দেখুন তো এই ফুলটা আপনারা চিনতে পারছেন কি না? আমার তো মনে হয় চিনতেই পারবেন, অনেকেই চেনে আবার অনেকে আবার চেনে না। কিন্তু এই ফুলটা যখন আমরা বানাবো তখন কিন্তু একটা ভালোভাবে এটাকে বাছতে হবে। দেখুন কেমন করে বাছতে হয়, আমি বাছাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক করে দেখুন। আমাদের এখানে যে ফুলগুলো পাওয়া যায় না, এগুলোকে আপনারা তো বক ফুল বলেন, আমরাও বলি। কিন্তু এই বক ফুলের গুলো আমাদের মানে কলকাতায় বা বাংলাতে সুন্দর, ওগুলো বেশ আস্ত আস্ত থাকে। আর এখানে না ফুটে যাওয়া, বেশিরভাগই ফুলগুলো ফুটে যায়। আর দেখুন ফুলগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। ওই যে ভেতর থেকে একটা যে ডান্ডি থাকে, দেখুন এই যে শক্ত ডান্ডিটা ভালো করে ছিঁড়ে ফেলে দেবেন। এই ডাঁডিটা যদি থাকে তাহলে পেট ব্যথা করতে পারে বা খেতে টেস্ট হবে না। আমরা ফুলের বড়া বানাবো। এই ফুলের আবার অনেকে না চচ্চড়িও করে। আমি ফুলটার বড়া বানাবো। বড়ার জন্য যেটা মেন জিনিস, আমি একটা ব্যাটার বানাবো। ব্যাটারটার জন্য আমি 3-4 চামচ, যেরকম ফুল অনুযায়ী আপনারা ব্যাটার নেবেন। আমি 3-4 চামচ ময়দা, 3-4 চামচ মানে চালের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সব নিয়ে নিয়েছিলাম। একটু কালো জিরে দিলেও হতো। ভালো করে একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা মানে প্রথমে না একটু, যখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবেন না, প্রথমে একটু ভালো করে নেড়ে নেবেন, কেন তাহলে এটার ভেতরে হাওয়াই ঢুকে যাবে। ব্যাস তারপরে যখন করবেন, মানে ব্যাটারটা করবেন, তখন আর লাম্প থাকবে না। অনেকেই করে, যদি আপনারা এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবেন যখন, তখন কি করবেন, মানে ছাঁকনি দিয়ে ছেঁকে দেয়, যেমন আমরা কেকে করি এরকম। আপনি যদি করতে চান, কি যেন বেগুনি করি বা যাই করি, চপ করি, তখন যে ব্যাটারটা গুলি না, অনেক সময় দেখবেন জল দিলে না অনেক সময় বা ইসের ব্যাটারে লাম্প হয়ে যায়। তো এই লাম্প থেকে বাঁচার জন্য অবশ্য করেই ড্রাই বেসনটাকে ভালো করে নেড়ে নেবেন বা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবেন। ব্যাস এভাবে গুলতে গুলতে দেখুন সুন্দরভাবে আমি গুলে নেব। যেহেতু আমি ওই ড্রাই অবস্থায় এটা ভালো করে একটু সব কটা জিনিসগুলোকে নেড়ে নিয়েছিলাম, তাই জন্য জল দিলেই ঠিক হয়ে যাবে। আর জলটা এমন করে ব্যাটারটা দেবেন, দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে। খুব হবে না, আবার খুব মোটাও হবে না। এবার একটু আমি দিয়ে দিয়েছি ওই যে বেকিং সোডা, ওই সোডা দিয়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে ব্যাটারটা করে, আর একটু এর ভেতরে আমি কি করব, একটু গরম তেল দিয়ে দেব। গরম তেল দিলে খুব মুচমুচে হয়। আপনারা মানে ট্রাই করবেন দেওয়ার, আর না দিলেও কোনো ব্যাপার না। তাই এখানেই আমি বলে রাখি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, বুলবুলস রান্নাবাটি, তাই অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক করে দিন, আর পারলে একটা করে কমেন্ট করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখেন, তাহলে অবশ্য করেই আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি এইভাবে সব কটা বড়া ভেজে নেব। আপনাদের এই যত কটা কড়াইতে ধরছে ওটা দেখাচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন এত সুন্দর খুব সুন্দর মচমচে পুরো খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছে। আর খুব বেশি ব্যাটার মোটা করবেন না, তাহলে কিন্তু বড়ার মজাটা আসবে না। বড়াটা দেখুন একদম হালকা ফুরফুরে একটা প্লেন, মানে সুন্দর একটা হয়েছিল খেতে। এটা ডালের সাথে খেতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে পারেন, যা ইচ্ছা হলে বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবেও খেতে পারেন, বা এর সাথে একটা চাটনি বানিয়েও খেতে পারেন। আমরা সাধারণত খাই না, কিন্তু অনেক জায়গাকার, মানে আমরা যেখানে থাকি এখানকার লোকেরা এটা দিলে একটু চাটনি হলে তাদের সাথে একটু ধনেপাতা পুদিনার চাটনি দারুণ লাগে খেতে। তো চলুন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন।